নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বৃষ্টি ভেজা সকালবেলায় তুলির কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে সন্ধ্যাবেলায় এলাম, তখনও বৃষ্টি পড়ছিল হালকা হালকা। আজ সকালে উঠে দেখছি পুরো বাইরে একদম অঝোরে বৃষ্টি। এই মাত্র থামলো আর চতুর্দিক এখনও ভেজা ভেজা হয়ে আছে। আজকে আমাদের বাড়িতে মা বিপত্তারিণীর পুজো। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এরপর রান্নাঘরে গিয়ে ঠাকুরের ভোগটা রান্না করব। পুজো শুরু হবে বেলা 11টায় আর এখন বাজছে 9:30। তাই আমি একটু তাড়াতাড়িই করছি। আর স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেই গেছিলাম, যাতে এসে রান্নাঘরটা শুকিয়ে যায় আর ভোগটা শুরু করতে পারি। ঠাকুরের ভোগে আজকে রান্না করব সুজি, লুচি আর ফুলুরি। বাবা বলে যে তালের ফুলুরি করতে হয়, তবে তাল যেহেতু এই সময় ওঠে না, তাই মিষ্টি মিষ্টি করে একটুখানি বেসনের ফুলুরি তৈরি করব। সবার প্রথমে সুজিটা করছি, হালকা একটু ভেজে নিলাম, তারপরে দুধ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আমাদের বাড়িতে সারা বছরই কিছু না কিছু পুজো হয় আর পুজোর জন্য ভোগও রান্না করতে হয়। তাই সকাল থেকে উপোস করে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে খুব একটা কষ্ট আমাদের হয় না। মাঝে মাঝেই যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ হয়, তাই ভোগ রান্না করতে আমরা শিখেও গেছি। এই দেখুন, কথা বলতে বলতে সুজিটা এখানে হয়েই এসছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাতাসা। তারপরে বাতাসাটা একটু নাড়াচাড়া করে গলে গেলেই তৈরি হয়ে যাবে ভোগের সুজিটা। আজকে পুজোর জোগাড় আমি আর বাবা দুজন মিলে করছি। আমি এদিকে ভোগ রান্না করছি আর বাবা ওদিকে ফল কাটছে, বাকি জোগাড়গুলো করছে। দুদিন আগে বাবা একটা গাছ থেকে বড় কাঁঠাল পেড়ে পাকতে দিয়েছিল পুজোর জন্য। আজকে সকালে সবার প্রথমে কাঁঠালটাকে ছাড়িয়ে কোয়াগুলো বার করে নিয়েছে। এদিকে আমার সুজিটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করব ফুলুরিটা। বেসনের মধ্যে একটুখানি নুন, কালো জিরে আর একটু বেশি করে মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ওই যে বললাম তালের বড়া করতে হয়, কিন্তু এই সময় তো পাকা তাল হয় না, সেজন্য বেসনটাকে মিষ্টি করে গুলেই বড়াটা করা হয়। গুড় দেওয়া যায়, তবে এইবারে গুড়টা আনা হয়নি, সেজন্য চিনি দিয়েই করছি। গুড় বা চিনি যে কোনো কিছু দিয়ে মোটমাট মিষ্টি একটা ফুলুরি করলেই হচ্ছে। এদিকে সব ফুলুরিগুলি আবার ভাজা হয়ে গেছে, আর শুধু ভাজবো লুচিটা। আর ওইদিকে বাবার সমস্ত জোগাড়টাই হয়ে গেছে। সমস্ত ফল, আম, কাঁঠাল, আনারস, শসা যা যা ছিল সেগুলো সব কাটা হয়ে গেছে। মা রুটিটাও তৈরি করে নিয়েছে। বাবা পুজো দিয়ে চলে এসছে, এখন আমি যাচ্ছি ঠাকুর পুজোর জায়গায়। হই ছাগল, গিয়ে একটু প্রণাম করব। আমাদের গ্রামটা খুব সুন্দর দেখতে, জানেন তো, চতুর্দিকে সবুজে সবুজ। আর এই পাড়াটাতে আমাদেরই বাড়ির লোক ম্যাক্সিমাম। আমাদের এখানের ফ্যামিলির আমরা 50 জন মেম্বার, সবগুলো চক্রবর্তী বাড়ি মিলিয়ে। এই যে এটা হচ্ছে শিবঘর, এই দেখুন এখানেও একটা শিবঘর আছে, ওইদিকে আমাদের বাড়ির ঠাকুর ঘর, আর এইটা রক্ষাকালীর তলা। মা কি কাদা গো। ভালো আছো? মেয়ে ওই যে বসে আছে। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ষষ্ঠীতলা। এখানে ষষ্ঠী পুজো হয়। ও মা রক্ষাকারিকা দেবী নমঃ। ওম দেবার মা রক্ষাকারিকা দেবী। ও কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মাত্মা মুখ্যদে দেবী নারায়ণী। আমাদের পরিবারের সবাই, আমাদের পাড়ার সবাই আর পাশের পাড়ারও কয়েকটা বাড়ি পুজো দিয়েছে এখানেই। এই মন্দিরেই আমাদের রক্ষাকালী পুজোও হয়। যিনি পুজো করছেন উনি হলেন আমার জেঠু শ্বশুর। ওই দেখুন অর্ণা বসে আছে শিবঘরের উপরে পা ঝুলিয়ে। এখানে কাদায় আসেনি, ওখানেই বসে আছে। ভগবতে শ্রী সূর্যায় এর জবা পুষ্পক মা ও তগন্ধ ভগবতে শ্রী সূর্যায়। অঞ্জলিটা দিয়ে এসে চট করে আগে রান্নাটা বসিয়ে দিলাম। তখন তো ভোগগুলো রান্না করা হয়েছিল, দুপুরের তরকারি তো কিছুই রান্না করা হয়নি। প্রেশার কুকারে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে অনেকক্ষণ আগেই মানে পুজো দিতে যাওয়ার আগেই আলু ভাজাটা কেটে নুন জলে ডুবিয়ে দিয়ে গেছিলাম, সেটা ভাজতে বসিয়ে দিচ্ছি। এরপর প্রসাদটা খাবো, তারপরে বাকি রান্নাগুলো কমপ্লিট করব।
আলু ভাজাটা বসিয়ে দিয়ে যাচ্ছি যাতে ওদিকে প্রসাদ খেতে খেতে এদিকে ভাজাটা কমপ্লিট হয়ে যায়। রান্নাটা কিছুটা এগিয়ে গেলে প্রসাদটাও স্বস্তি করেই খাওয়া যায়। সকাল থেকে উপোস করে থাকার পর খুব হুড়োহুড়ি করে প্রসাদ খেতে আমার আবার ভালো লাগে না। ট্যান ট্যান। হ্যাঁ, দুপুরবেলায় খেয়ে দিয়ে একটুখানি শুয়ে ঘুমাচ্ছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। বাজছে এখন 5:30 আর বাইরে এসে দেখি বাবা, মা আর আমার ভাসুরপো ওরা এখন বাইরে বসে বসে গল্প করছে আর বৃষ্টির ঠান্ডা হাওয়া খাচ্ছে। অর্ণা এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে এবার গিয়ে তুলবো। বাবা মা অনেক আগেই ঘুম থেকে উঠে যায়, তাই ওদের একবার চা খাওয়া হয়ে গেছে, আমি আর একবার চা করব, তারপর আবার সবাই মিলে খাবো। কালকে তো আসা মাত্রই কাকায়ের সাথে বাজারে গিয়ে বেটু নিয়ে এসেছিল মোমো। আজকে আবার ভাই অফিস থেকে আসার সময় দেখছি জিলাপি নিয়ে এসছে ভাইজির জন্য। ভালোই করেছে, শুধু কি আর ভাইজি খাবে, আমরা সবাই মিলেও খাবো। এমনিতেও মুচমুচে জিলাপি খেতে আমি বড্ড ভালোবাসি। আমাদের এখানে জিলাপিগুলো বানায় খুব। মা দিনের বেলায় কাঁঠাল খায়নি, এখন বসে বসে কাঁঠাল খাচ্ছে। বেটু আর বাবা টিভি দেখতে দেখতে খাচ্ছে গরম গরম জিলাপি। তবে এই প্রথমবার দেখাচ্ছি বলে এটাই প্রথম এমনটা না, এর আগে দুজনেই আরও একটা করে অলরেডি খেয়ে ফেলেছে। এটা 2 নম্বর। আর জিলাপিগুলো দেখে এত লোভ লাগছে, আমি প্রথমে ভেবেছিলাম আজকে সকাল থেকে লুচি টুচি খাওয়া হয়েছে, আজকে আর খাবো না, শরীরটা ঠিক ভালোও লাগছিল না। কিন্তু টেবিলে রাখা জিলাপিগুলো যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাই শেষে আমিও একটা বের করে খেতে শুরু করলাম। লোকজন বলে যে আমি কাজ করতে পারি। মুড়ির প্যাকেটগুলো ঢেলে দিলাম দুজনে মিলে, তারপরে ঘরগুলো একবার ভালো করে ঝাড় দিলাম, বড্ড ধুলো ধুলো লাগছিল। তারপরে বসেছি সবজি কাটতে রাতে রান্না করার জন্য। ক্যামেরার পেছন দিকে আছে অর্ণা, মানে আমার বেটু। আমি সবজিটা কাটতে বসছি, আরও ক্যামেরাটা অন করে একবার আমাকে দেখাচ্ছে, একবার বাবাকে দেখাচ্ছে। এইখানে বাড়িতে এলে ও যেন প্রাণ খোলা আনন্দে থাকে, পড়তে বসতে হয় না। লুচি খেতে ভালোই লাগছে না, ওই জন্য একটুখানি ভাবলাম উপমা বানাবো। আলু আর গাজর কেটে নিয়েছি, আর কোনো সবজিই নেই, সেজন্য আর কাটিনি। আর দুঃখের বিষয় হলো যে ফ্রিজে কারি পাতাও নেই। বিকাল থেকে প্ল্যানিং ছিল না, সেজন্য তুলেও আনতে ভুলে গেছি। উপোসের দিনে ঝাল ঝাল উপমা খেতে বেশ ভালোই লাগে। বাবাকে বলেছি যে আর বরবটি এসব সবজি নেই, বাবা বলছে যে পটল ঢেঁড়স আছে, ওই সবই কেটে কুটে দিয়ে দাও যদি দেওয়া যায়। আমাদের বাড়ির সবাই আজকে সারাদিন খেয়েছি, লুচি খেয়েছি, ওই জন্য সবাই মিলেই রাত্রেবেলাতে আজকে উপমাই খাবো। ওই বেলার একটুখানি ডাল লুচি এসব রাখা আছে, সব মিলিয়ে মিশেই হয়ে যাবে আর কি। আর উপমাটাও অনেকটা সুজিরই করছি। প্রথমে সুজিটাকে কাঠখোলা একটুখানি নেড়ে নেবো। একদম সবজিগুলোকে ভেজে কাঁচা সুজিও দেয়, কিন্তু সেটাতে অনেক বেশি অম্বল করে, সেজন্য প্রথমে একটুখানি নেড়ে নেওয়াটাই ভালো। আর সারাদিন উপোস করে রাত্রেবেলা যদি আবার গলা জ্বলে তাহলে খুব কষ্ট হবে। সুজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এই যে একদম সাদা নেই আর হালকা হালকা লালচে হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজব না। আর সবজি দেওয়ার পর তো আরও একবার ভাজতে হবে। ঢেলে রেখে দেবো থালায়, আর একই কড়াই উপমাটা রান্না করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার সবজিগুলো প্রথমে ভেজে নেব। দু চারবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। হলুদটা খুব বেশি দেবো না, তাহলে রঙটা একদম হলুদ হয়ে যাবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে একটুখানি করে নরমও হয়ে গেছে। এবার এটাকে তুলবো না কড়াই থেকে, মাঝখানটা একটুখানি গ্যাপ করে নিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে। ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, এই 2-4 বার আর কি, কারণ সব কিছুই তো ভালো করে ভাজা।
এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। তারপরে সবগুলো একসঙ্গে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, মিনিট 2 মতো। আমি লো ফ্লেমে করছি তাই মিনিট 2, না হলে এতক্ষণ না ভাজলেও চলে। সব কিছুই তো ভাজাই আছে, একটুখানি মিশিয়ে নিলেই চলবে। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর মেশাবার কিছু নেই। এই যে সুজিগুলোও হালকা হালকা হলুদ হয়ে গেছে, আলুর হলুদটা নিয়ে এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটুখানি বুঝে দিতে হবে। এই যে এটাতে, এই জলটাতেই পুরোটা ভালোভাবে মিশে গেছে, কিন্তু সুজিগুলোতে একটুখানি ফুলবে, তাই আর একটু বেশি জল দেবো। পুরোটা দেবো না, একটুখানি আগে দিই, না হলে আবার বেশি হয়ে গেলে কিরকম ঘাটা ঘাটা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেবো সবটা একবার। সুজিতে প্রচুর জল টানে, যতটা জল দেবো সবই টেনে যাবে, কিন্তু একসঙ্গে অতটা দিলে চলবে না। দু মগ জল দিয়েছিলাম, পুরোটাই টেনে নিয়েছে। লাস্টে এই প্রায় 1 মগ মতোই দিলাম। এই যে এবার একটুখানি লুজ লুজ আছে, এইটা থাকবে। এটাতে চিনি নুনটা দুটো গলবেও, আর সুজিটা একটুখানি ফুলে একদম সুন্দর হয়ে যাবে, আর ঝরঝরেও হবে। দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। সুজির পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে, খুব বেশি দরকার নেই। খুব বেশি দিলে আবার এটা ঝাল সুজির পরিবর্তে মিষ্টি সুজি হয়ে যাবে। এটা একটু ঝাল ঝাল নুনই খেতে বেশি ভালো লাগে। এটা কি পোজ? হ্যাঁ, এটা কি পোজে টিভি দেখছিস তুই? দাদার কষ্ট হচ্ছে না? ওঠ, কি বিদঘুটে মেয়ে বাবা। হাই, ওঠ রে, কি অবস্থা। তৈরি হয়ে গেছে আমার উপমা, বাঙালির নুন সুজি ঝাল সুজি। এই যে পুরোটা মাখা মাখা হয়ে গেছে, আর ঘাটাঘাটি করবো না। এবার এটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিট এভাবে থাকলেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে, তারপরে সার্ভ করব। এদিকে রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর অন্যদিকে উপমার পরিমাণটা এতটাই বেশি যে কড়াইয়ের মধ্যে ঠান্ডাই হতে চাইছে না। তাই ভাবলাম খাবারটা একেবারে প্লেটের মধ্যে বেড়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর উপমাটা একটু ঝরঝরেও হয়ে যাবে। একদম টেবিলে সমস্ত কিছু খাবার দাবার প্লেট সব সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার একে একে বাড়বো, তারপরে খেতে বসবো। আমরা সবাই মিলে বাড়িতে একসঙ্গেই খেতে বসি, তাই একসঙ্গে সবগুলো প্লেটই বেড়ে নিচ্ছি। সারাদিন ধরে মিষ্টি মিষ্টি খাবার খাওয়ার পর সত্যিই রাত্রেবেলায় ঝাল ঝাল খাবারটা খেতে বেশ ভালো লাগছে। আমরা তো খেতে বসে পড়লাম, তা আপনারা কি এখনও খাবার খাননি? তাহলে যান চটপট খেয়ে নিন। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরে আরও একটি ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন তুলির কথা। টাটা।